কাজিয়ার আমি সানো আউটলেটে যাব। আমাদের আশিগাতে বাস আছে, আবার আশিগা একি থেকে জিআর একি থেকে ট্রেনও আছে। তো ভাবলাম যে সানো এসে সানো থেকে আপনার এখানে 260 yen লাগে। ওইখান থেকে বাসে মনে হয় এরকম লাগতো না, এরা কি না মানে 500 টাকা 600 লাগতো। যাই হোক, আমরা আশিগা থেকে এখানে আসছি। জানি না যেহেতু ভাড়া, সেহেতু 200 টাকা টিকিট কাটছি। 200 টাকা টিকিট কাটার পরে এখন কাজই হলো এটা টিকিটটা এখানে মেশিনে দিছে, পরে রেড বাটন দিয়ে আপনার ট্রলি দিছে। তারপরও দুজনে মিলে কথা বললাম। পাশে দেখি কি যে বের হয়ে যাওয়ার পর একটা বক্সের মতন মাইকে কথা বলতেছে কিছু মেয়ে, ওরা বুঝতেছে না। আবার আমি যে সাইডে আছি আমি বের হইনি, কাজীরটা যেহেতু 200 এনে বের হওয়ার সময় লাল হয়ে গেছে, তাহলে এটা দামে মানে এটা যাওয়া যাবে না। তো আমি ভাবতেছি কীভাবে টাকাটা দিব। তো এখানে দেখি কিছু মেয়ে কথা বলতেছে, ওরাও সেম টাকা কম দিয়ে বের হয়েছে। মানে জানে না আর কি, ভাড়া না জানলে যা হয় সব মিনিমামটা কাটে, পরে ওইখানে যে আপনার টাকাটা পে করে। কিন্তু এখানে স্টেশনে লোক নাই, কিন্তু কি আছে অনলাইন সিস্টেম আর কি। আপনি কথা বলবেন যে এত টাকা দিয়ে আসছি, এখান থেকে এখানে আসছি। পরে ভিতরে আসলাম, ভিতরে আসার পরে ওই যে টিকিটটা কাছে 200 ওটা মেশিনে দিলাম। সব বলতেছে মাইকে, যেখানে মেশিনটা আছে টাকা পে করার, সেখানে ওই লোকটা কথা বলতেছে। 3টা মাইকে একজন কথা বলতেছে। কত সুন্দর সিস্টেম না? আবার তারা ক্যামেরা আমাদেরকে দেখতেছে। যাই হোক, পরে নিজের টিকিটটা 200 yen দিলাম, আরও 60 টাকা দেওয়া লাগলো। দেওয়ার পরে 5 হওয়ার জন্য টিকিট দিল, আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এখান থেকে দেখতেছি সানা আউটলেট। আমরা যে মার্কেটে যাব সেটা আপনার 1 ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে, গাড়িতে 13 মিনিট। যেহেতু গাড়ি নাই আমরা হেঁটে যাবো, প্ল্যান করছিলাম যে হেঁটে যাই। পরে বললাম যে 1 ঘন্টা হাঁটতে হবে, সময় নাই আর কি। পরে এই যে আমাদের এখান থেকে বাস যাবে না, এটা কিন্তু একটা স্টেশন না, এটা একটা বাস স্টেশন। এটা আমাদের জাপানের বাস স্টেশন। এটা এত সুন্দর হয়, এখানে কোনো নেতার ছবি নাই, কোনো আব্বা বা কোনো নতুন নতুন যারা আসে তাদের ছবি টবি থাকে না, এরা অত চেতনাধারী না। তো যাই হোক, এই বাসে যে আসছে এখানে যাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছি যে সানো যাব, কীভাবে যাব? বলতেছে যে এত সময় লাগবে, এই কটা সময় যাবে। আবার আমি চলে আসছি, আবার মাইকে বলতেছে আর 10 মিনিট সময় লাগবে। বলার পরে সে বললো যে আমাদের বাসটা যাবে না। পরে বাসটা বললো কি বাসটা যাবে না, তো এখানে পার্কিং করে ওই লোকটা বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এখানে দাঁড়া বলতেছে কি যে 10 মিনিট সময় লাগবে লাগবে বলতেছি, চত্ব অকুর কারণ আসে না, মানে আপনার একটু লেট হইতে পারে, সময় মতো নাও আসতে পারে, এটা জানা না। এটা সে কনফার্ম করে তারপর সেই দিক দিয়ে চলে গেল। তো এই হলো জাপান। আর আমরা জাপানে এসে জাপানের ভুল ধরি, জাপানের নিয়ম করতেছে। জাপান ভালো না, জাপান খারাপ না, কিন্তু জাপানের খাইতেছি, জাপানে পড়তেছি, জাপানের বেতন নিচ্ছি, আবার জাপানের বিরুদ্ধে কথা বলতেছি। আমাদের মতন বাংলাদেশ থেকে লোক আসা মানুষরা, আমাদের মতন ওই সাইডে যে দেশগুলোর থেকে মানুষরা এই জাপানে এসে জাপানিজরা যে কি ইমিগ্রেশন রুল করতেছে, কি করতেছে না করতেছে, জাপানিজরা আমাদেরকে গায়কুজিন মানে বিদেশি পছন্দ করে না, এই করে না সেই করে না। জাপানিজদেরকে বুদ্ধি দেওয়ার মতন বুদ্ধি আমাদের মতন দেশের মানুষের নাই। যে দেশে মানুষ 54 বছর আগের চেতনা বিক্রি করে খায়, কিন্তু আমাদের এই জাপানে ওদের কোনো চেতনা নয়, ওদের চেতনা, ওদের কোনো ধর্মও নাই। ওদের চেতনা, ওদের ধর্ম হলো শৃঙ্খলা। এই না, এই যে সেই বাস ড্রাইভার আপনাদের জন্য জীবন দিয়ে দিবে। যে পুনম আমেরিকান অ্যাম্বাসিতে গেছিল, 1/2 কিলোমিটার দূরে একজনকে জিজ্ঞেস করছি যে আমি তো আমেরিকান অ্যাম্বাসিতে যেতে চাই, কীভাবে যাবো, জাস্ট রাস্তাটা জিজ্ঞেস করছি। সেই লোকটা এসে আমাদেরকে অ্যাম্বাসির সামনে আগায় দিয়ে গেছে, হাঁটতে হাঁটতে, বয়স্ক লোক না। এবং সে বলতেছে, বা অ্যাম্বাসিতে পুলিশ দাঁড়ান থাকে, তারা বলতেছে এই অ্যাম্বাসিতে আসছে, ওরা একটু রিসিভ করে নেন আপনি, মানে আমাদেরকে দেখাই দিচ্ছে ওই নেন, ওই আমেরিকান অ্যাম্বাসিতে আসছে। তো হলো জাপানিজ। আর আমাদের মতন বাংলাদেশিরা, আমাদের মতন চেতনাধারীরা, আমাদের মতো বিক্রিকারীরা, আমাদের মতন আপাকারীরা, আমাদের মতন ওইসব দেশে মানুষরা জাপানে খাইতে, জাপানের নিয়ম বানাইতেছে, জাপানে করতে দেবে না। জাপানিজরা এত শৃঙ্খল, এতই, একজন যদি চুরি করে সব বিদেশি চোর মনে করে, একজন যদি থুতু ফেলে রাস্তায় সবাইকে এক মনে করে। তো আমাদের আজকে যদি জাপানে খারাপও বলা হয়, আমাদেরকে বলার পিছনে আমরাই দায়ী। আমাদের দেশে ড্রেনে ময়লা ফেলা, কাজ স্যাপ ফেলা আমরা বৈধ মনে করি, নিজেদের অধিকার মনে করি। আমাদের চেতনা, আমার আব্বা ক্ষমতায়, আমার যে চিল্লে হাহা করে হাসা সংসদে একজন বলতেছিল, এই পরিবারের উপরে কোনো নাই, এই কি এরা গণতন্ত্রের জন্য শেষরা মেসরা, শিক্ষিত মিক্ষিত, ব্যারিস্টার, কিন্তু দালাল যেই সময় যে দল থাকে সেই সময় তার আব্বা কয়,
এখন এইরা আইছে, এখন এর আব্বা কই দিছে একমাত্র এমপি মিনিস্টার ক্ষমতা টাকা পয়সার জন্য। সব চোর বাটপার আমাদের দেশে। আমরা আবার এই জাপানে এসে জাপানিজকে বল ধরি। জাপানিজকে বাও পাওয়ার সমান আছে তোমরা অধিকার। বাংলা জাপানিজদের বায় পাওয়ার মতন যে শৃঙ্খলা, যে মানুষ, ওরা মানবতা আছে, তোমাদের তা নাই সোনারা। জাপানে আসো, খাইতেছো জাপানে, পড়তেছো জাপানে। আজকে যদি আমার জাপান থেকে ভিসা কাটি দেয় না, কালকেও আমি জাপানে প্রবেশ করব। কেন করব? এই যে এখানে বসে আছি না, এখানে ভাত রেখে খাওয়া যাবে। এই যে এখানে ভাত রেখে খাওয়া যাবে। এটা বাস স্টেশন, এটা স্টেশন। এটা এত পরিষ্কার জাপান। জাপানের টয়লেটের মধ্যে বসে ভাত খাওয়া যায় 99% টয়লেটের মধ্যে। এই দেশে এসে খায় বেশি, জাপানে খাবে বেশি, জাপানের ইনকাম করবে, জাপানে একটু গোপনে জাঙ্গিও করতে দিবে না, মানে পার্ট টাইম চাকরি করতে দিবে না, জাপানে অকাম কুকাম করা যাবে না। এই জন্য জাপানিজদের খারাপ আমাদের কাছে, জাপানিজ আমাদের কাছে খারাপ। এর জন্য ওই যে বাংলাদেশে পানি জমছে না, ওই দেশের চুরি চারটামি হয়, ড্রেন ঠিক মতন করে না, ভিতরে বেশি জায়গা করে ড্রেন করে না, মানে ব্যবস্থাপনা ভালো না। জাপানিজদের বাউ পাওয়ার সমান বলছি না, 1000 বছর পরে বাংলাদেশ মাথা নাই। জাপান যদি কারোদের জাপানিদের যদি হেল্প করায় যে আমাদের এটা করে দাও, ওরা যদি জাপানিজদের মধ্যে করতে চায়, দিবে না করতে। কারণ দিবে না, ধান্দাবাজি করবে। শিল্পতো যদি ভিতরে আপনার ম্যানহোল করা হয়, পানি যাওয়ার ব্যবস্থা খুব ভালো করে। আর আমরা যারা আছি না, বাংলাদেশি জনগণ যারা এত রাগারাগি করি সরকারের ওই পলিথিন যদি রাস্তাঘাটে না ফেলতাম, সিগারেট খায় যদি সিগারেট খুশা না ফেলতাম, কাশ থুতু যদি না ফেলতাম, প্লাস্টিকের বোতল যদি না ফেলতাম, রাস্তা বন্ধ হয়ে থাকতো না, তাহলে ওই ড্রেনগুলোতে পানি ঠিক মতো চলে যেত। আমাদের জাপানেও পানি হয়, আমি লাইফে একবার দেখছি আমাদের এলাকায় পানি হয় 5-10 মিনিট পরে, বা বৃষ্টি থামার সাথে সাথে পানি চলে যায়। যেমন ধান্দাবাজি উপর লেভেলে আছে, রাস্তাঘাট ঠিক মতো করে না, যেমন আমাদের জনগণরাও ক্যাশ, সাপ, থুতু, মুতুল, পলিথিন, পেট্রোল বোতল সব, বিড়ি সিগারেট খামটাম সব ফেলানোর মানে আমাদের অধিকার। আমাদের বাংলাদেশে অনিয়মটাই আমাদের দেশের নিয়ম। অনেক বক্তৃতা দিলাম, আমি বাস চলে আসতাম। আল্লাহ হাফিজ।